আমের নাড়ু কখনো কি শুনেছেন যে আম দিয়েও নাড়ু তৈরি করা যায়? আজকে আমি আপনাদের আমের নাড়ু তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি অনেকগুলো কাঁচা আম নিয়েছি। আর কাঁচা আমগুলোকে আমি এখন খুব ভালো করে ছুলে নিচ্ছি। আমি এভাবে করে সমস্ত আমগুলা ছিলে নিব। তো দেখেন আমার সমস্ত আমগুলো ছিলা হয়ে গিয়েছে। এখন একটা বোলে আমি পানি নিয়ে তার মধ্যে আমগুলাকে ভিজিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণ দিয়ে আমগুলাকে আমি খুব ভালো করে ধুয়ে নিব, যাতে আমের থেকে আমের কষটা বা কালো পানিটা বের হয়ে যায়, সাথে আমের অতিরিক্ত টক থাকলে সেই টকটাও যেন দূর হয়ে যায়। তো এখানে আমি একটা গ্রেটার মেশিন নিয়েছি, আর এইটার এই সাইডটা দিয়ে আমি আমগুলাকে খুব ভালো করে গ্রেট করে নিব। আমগুলা মূলত এভাবে গ্রেট করেই আমি আমের লাড্ডুগুলাকে বানিয়ে নিব। তো এভাবে করে দেখেন আমার আমগুলা কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি একটা বোলে আমগুলাকে নিয়ে তার মধ্যে লবণ দিয়ে আমটাকে খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিই। আমটা মাখাতে মাখাতেই দেখবেন অনেকটা সফট হয়ে এসেছে। দেখেন আমটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, আর আমার আমটা কি পরিমাণে সফট হয়ে গিয়েছে আর এটা থেকে কি পরিমাণে পানি বের হচ্ছে। এখন আমি আমার আমটাকে খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিব। দেখেন আমটার থেকে কিন্তু এরকম পানি বের হবে, আর এই পানিটা যতক্ষণ না সাদা হয়ে যাবে ধুতে ধুতে, ততক্ষণ আমি আমটাকে ধুয়ে নিব। তো আমটা ধোয়া হয়ে গেলে এরকম আমটার থেকে চেপে চেপে পানিটা ঝরিয়ে আমটা একটা বোলে নিয়ে নিব। বোলে নেওয়ার পরে এইখানে আমি 1 কাপের মতন চিনি ইউজ করছি। চিনিটা দিয়ে আমটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, আর এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি প্যানে 1 টেবিল চামচ পরিমাণে জিরা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণে মৌরি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনা মরিচ। এখন মশলাগুলোকে খুব ভালো করে শুকনো টাওয়ার তেলে সেটা আমি ব্লেন্ডার জারে নিয়ে সেটার থেকে মশলা তৈরি করে নিব। আর দেখেন আমটাতে কিন্তু আমার অনেক পানি উঠে গিয়েছে। এখানে আমি একটু শুকনো মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম, আর যেই মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছু দিয়ে মাখিয়ে আমি প্যানে দিয়ে দিচ্ছি। আর আমি মশলাটা তৈরি করার জন্য প্রত্যেকটা উপকরণই 1/2 টেবিল চামচ পরিমাণে দিয়েছিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখেন আমার আমটা এরকম হবে, আর আমটার থেকে কিন্তু অলমোস্ট আমের যে রসটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমটাকে এভাবে শুকিয়ে যাওয়ার পরেই আমি লাড্ডুটা তৈরি করে নেব। আর এই আমের লাড্ডু বা নাড়ুটা খেতে এত বেশি মজার হয়, এত বেশি মজার হয় যে আপনি এটা একবার বানালে আপনার বারবার বানিয়ে নিতে হবে। তো এভাবে করে আমি একটু আমের এই মিশ্রণটা নিয়ে খুব ভালো করে নাড়ু করে নিচ্ছি। তো দেখেন এরকমভাবে শেপ করে নিব। এক এক করে কিন্তু আমার প্রত্যেকটা নাড়ু তৈরি করা হয়ে গিয়েছে। আর আমের এই নাড়ুটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দেখেন আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর এই আমের নাড়ুটাই আমের সিজন থাকতে থাকতেই বাসায় তৈরি করে ফেলুন। এই আমের নাড়ুটা আপনি যাকে খাওয়াবেন সেই আপনার কাছে আরেকটা চাইতে বাধ্য হবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।